السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله من اعتز بغيره ذل ومن اهتدى بغير هديه ضل ومن طلب الغنى من غيره قل وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه ومن والاه أما بعد. সম্মানিত শ্রোতা মণ্ডলী, মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদুল হারামের খুতবা সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য তৌফিক প্রদান করেছেন। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। সম্মানিত ভাইয়া বন্ধুগণ, আজ মে মাসের ৩ তারিখ ২০২৪ ইংরেজি, সে মোতাবেক ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরি, মসজিদুল হারামে সম্মানিত শেখ ফয়সাল বিন জামিল আল গাজালি হাফিজাহুল্লাহ আলোচনা পেশ করেছেন। তার খুতবার বিষয় ছিল আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মর্যাদা। আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তার ইবাদার জন্য। আমাদের মর্যাদা, আমাদের সম্মান, আমাদের বড়ত্ব সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যেই রয়েছে। এই বিষয়ে তিনি আলোচনা পেশ করেছেন। সম্মানিত খতিব সাহেব শুরুতেই হামদ এবং সানা পাঠ করেছেন। এরপর তিনি বলছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা আয-যারিয়াতের ৫৬ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদার জন্য। আর ইবাদত হলো এমন একটি বিষয়, সম্মানিত খতিব সাহেব উল্লেখ করেছেন যে ইবাদত হলো পরিপূর্ণ ভালোবাসার সহিত পরিপূর্ণভাবে আনুগত্য স্বীকার করা, ভালোবাসার সহিত আনুগত্য স্বীকার করা। অনেক সময় দেখা যায় যে মানুষ অনেকের কাছে আনুগত্য বা নম্র হয়ে থাকে, কিন্তু তার ভিতরে তার বিরুদ্ধে খুব রাগ থাকে, অর্থাৎ সে বিপদে পড়ে তার কাছে আনুগত্য প্রকাশ করছে। কিন্তু ইবাদত হলো এমন একটি বিষয় যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আনুগত্য প্রকাশ করব পরিপূর্ণ ভালোবাসা এবং পরিপূর্ণ ঈমান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি রেখে এবং কলবের মধ্যে পরিপূর্ণ তার মর্যাদা রেখে। তিনি বলছেন, যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালো না বেসে তার প্রতি আমরা ঝুঁকি, তার প্রতি আমরা আমাদের যে ইবাদাতগুলো আমরা করে থাকি এগুলো যদি করি, তাহলে সেকে আমরা ইবাদত বলবো না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ঠিক এর বিপরীতে শুধু ভালোবাসা থাকলো কিন্তু ইবাদত নেই, তাকেও আমরা আবেদ বলতে পারি না, অর্থাৎ তাকে ইবাদতও করতে হবে এবং ভালোবাসাও থাকতে হবে। সম্মানিত খতিব সাহেব সূরা আহজাবের ৩৬ নম্বর আয়াত তিনি উল্লেখ করেছেন। তিনি বলছেন যে একজন মানুষকে আবেদ হওয়ার জন্য, মুমিন হওয়ার জন্য পরিপূর্ণভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাকে সঁপে দিতে হবে, পরিপূর্ণভাবে আনুগত্য স্বীকার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাহ, যে কোনো মুমিন নারী কিংবা মুমিন পুরুষ যেই হোক না কেন, সে ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূল যখন কোন বিষয় ফয়সালা করবেন সেখানে তাকে অবশ্যই তা মানতে হবে, সেখানে না মানার কোনো প্রকারের সুযোগ তার জন্য নেই। ওমান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহ, আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে অস্বীকার করবে, অবাধ্যতা করবে, অবাধ্য হবে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সে স্পষ্ট গুমরাহের মধ্যে রয়েছে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যখন কোনো বিধান আসবে তা অবশ্যই তাকে মান্য করতে হবে, সেখানে না মানার কোনো সুযোগ খোঁজা যাবে না। যায়েদ ইবনে আসলাম তিনি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণনা করেছেন। তিনি বলছেন যে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা তাকে দেখতে পেলেন, রাআহ ওয়া আলাইহি ইজারুন, যে ইবনে ওমর তিনি একটি পায়জামা বা লুঙ্গি জাতীয় কিছু একটি পরেছিলেন, তো রাসূল তার সেটা টাকনুর নিচে যাচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মান হাযা,
কে তুমি? فقال أنا عبد الله قال إن كنت عبد الله فارفع إزارك قال فرفعته। অর্থাৎ যদি তুমি আল্লাহর বান্দা হয়ে থাকো তাহলে টাকনোর উপর উঠে ফেলো তোমার কাপড়কে। তো তিনি সাথে সাথে সেটা পালন করলেন। হাদিস উল্লেখ করার অর্থ হলো যে যখন আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে কোনো বিধান আসবে, কোনো নির্দেশনা আসবে, সেটা সাথে সাথে পালন করতে হবে। এবং একজন মুমিন তার জীবনের প্রতিটি কাজ সবকিছুই হবে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআম 162 নম্বর আয়াতে বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার যাবতীয় ইবাদা, সেটা সালাত হোক, সেটা কুরবানি হোক, আমার জীবন অর্থাৎ আমার জীবনে সবকিছুই, আমার জীবন মৃত্যু এবং এর মাঝে যত ইবাদা রয়েছে, যত কর্ম রয়েছে, সবগুলো আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য। একজন মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কাজ করে থাকে, তাহলে তার পিছে যখন মানুষ গীবাহ করবে, মানুষ তাকে নিয়ে ঠাট্টা করবে, কিংবা সে যদি সফলতায় পৌঁছাতে না পারে, তাহলে তার মধ্যে কোনো আক্ষেপ থাকবে না, কারণ উনি এই কাজটি করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় তিনি সফল হয়েছেন বা বৃথা হয়েছে তার কাজ, সে কোন নির্দিষ্ট একটি পর্যায় পর্যন্ত পৌঁছাতে পেরেছেন, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে। সুতরাং সেখানে কোনো প্রকারের দুঃখ বেদনা আক্ষেপ নেই। কিন্তু যদি কোনো মানুষ দুনিয়ার জন্য কাজ করে থাকে, তখন সেই ব্যক্তি যদি তার সে নির্দিষ্ট পর্যায়ে সে পৌঁছাতে না পারে, তাহলে তার অনেক আক্ষেপ থাকবে। সেজন্য একজন মুমিনের কর্তব্য হলো সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কাজ করবে। তার দৈনন্দিন যে সকল কাজ, তার যে রিজিকের জন্য যে সে পরিশ্রম করে, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য হবে। তাহলে তার মধ্যে কোনো প্রকারের পেরেশানি আসবে না। সমাজ খতিব সাহেব এই বিষয়ে তিনি এখানে আলোচনা পেশ করেছেন। তিনি বলছেন যে আল্লাহর জন্য ভালোবাসবে, আল্লাহর জন্য মানুষ ঘৃণা করবে, আল্লাহ যা হারাম করেছে সেগুলোকে হারাম হিসেবে মান্য করবে, যা তিনি হালাল করেছেন সেই হালালকেই তিনি বেছে নেবে, তাহলে তার মনে কখনোই কোনো আক্ষেপ আসবে না। তিনি বলছেন যে আর এই ইবাদাহ সর্বদাই করতে হবে মৃত্যু পর্যন্ত। কোনো মানুষের জন্য ইবাদা সাকেত হয়ে যায় না, অর্থাৎ সেটা রহিত হয় না কোনো ব্যক্তির জন্য, যে ইসলাম অমুক উনি বড় পীর বা অমুক পর্যায়ে পৌঁছে গিয়েছে সেজন্য তার আমল করতে হবে না, এই ধরনের নেই। বরং যারা এই ধরনের দাবি করে যে অমুক তো বড় পর্যায়ে অমুক পর্যায়ে পৌঁছে গিয়েছে, উনি ওলি, কিন্তু সেই জন্য উনি নামাজ পড়ে না বা সেই জন্য উনি অমুক ইবাদত করে না, এটা হলো ভ্রান্তি। তারা বিভ্রান্তির মধ্যে রয়েছে, তারা পথভ্রষ্টতার মধ্যে রয়েছে। বরং মৃত্যু পর্যন্ত তাকে ইবাদত করতে হবে, ইবাদার মধ্যেই মানুষের সম্মান নিহিত রয়েছে। আমরা দেখি যে আমাদের সমাজে দেখেছি অনেক সময় যে একজন মানুষ সে পাগল, কিংবা সে তার উপর ইসলামের যে বিধানগুলো ফরজ করা হয়েছে সে ফরজগুলো সে পালন করতে পারছে না, অথচ মানুষ তাকে বলে ভাবছে। নাউযুবিল্লাহ। আল্লাহ ইসলাম হলো যে একজন মানুষকে মৃত্যু পর্যন্ত তার সকল ইবাদত তাকে করে যেতে হবে, যদি সে না করে তাহলে সে শয়তানের ওলি হবে, আল্লাহ রাব্বুল আলামিনের ওলি নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত তাকে ইবাদত করতে হবে। সকল মুফাসসির এই কথাই বলেছেন। সম্মানিত খতিব সাহেব এই ব্যাখ্যা তিনি এখানে উল্লেখ করেছেন। অপর আয়াত সূরা মুদ্দাসসিরে বলা হচ্ছে 47 নম্বর আয়াতে হাত্তা আতানাল ইয়াকিন। প্রথমটি হলো সূরা হিজর, দ্বিতীয়টি হলো সূরা মুদ্দাসসির। উভয় আয়াতের অর্থ হলো ইয়াকিনের অর্থ হলো মৃত্যু। মৃত্যু আসার আগ পর্যন্ত মানুষকে ইবাদত করতে হবে। সন্ত খতিব সাহেব বলছেন যে একজন বান্দার জন্য সম্মান এবং মর্যাদার বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত। ইন্নাল উবুদিয়্যাহ লিল্লাহি ইজ্জুন ওয়া শারফ। সুবহানাল্লাহ। এটা অত্যন্ত বোঝার একটি বিষয় যে আমরা মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, সুতরাং আমাদের সম্মান, আমাদের মর্যাদা, আমাদের যত বড়ত্ব মহত্ব সবকিছু রয়েছে সবগুলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদার মধ্যে। যে যত বেশি ইবাদত করবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার সম্মান তত বেড়ে যাবে। অন্যান্য মাখলুকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দারজাত, তার মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন, সেখানেই তার জন্য সম্মান রয়েছে। যে ব্যক্তি যত বেশি পরিপূর্ণতার সাথে ইবাদত করবে তার সম্মান তত বেশি বাড়বে। আর সেই ব্যক্তির জন্য কোনো সম্মান নেই, কোনো ভালোবাসা নেই, কোনো মর্যাদা নেই যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আবদ বলে সম্বোধন করেছেন, এবং এই আবদ আল উবুদিয়্যাহ
এই যে দাসত্ব কিংবা এই যে বন্দেগী, এই শব্দ দিয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করেছেন, এটি ছিল রাসূল এবং সকল নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আব্দ বলেছেন। এটি ছিল তাদের জন্য সম্মান যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল সৃষ্টির মালিক, তিনি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে আব্দ বলে আমাদেরকে সম্বোধন করেছেন। এটা আমাদের জন্য অনেক বড় সম্মান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। অর্থাৎ তিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন। সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত সূরা ইসরার, যেখানে মিরাজের ঘটনা বর্ণনা করা হয়েছে। এবং যত নবী এবং রাসূল রয়েছেন সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আব্দ হিসেবেই তাদেরকে সম্বোধন করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সূরা নিসাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা অহংকার করবে যে আল্লাহর বান্দা হতে, অর্থাৎ তারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে না, তাকে সৃষ্টি করেছে সে সেটা মানতে রাজি না, সে বলে আমাকে এমনি এমনি সৃষ্টি করা হয়েছে, বরং সে কারো ইবাদত করে না। সে মনে করে যে আমি উন্মুক্ত ভাবে এই পৃথিবীতে থাকবো, কোনো প্রকারের বাধা কিংবা কোনো প্রকারের সীমাবদ্ধতা, কোনো নির্দেশনা আমি পালন করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদের কি অবস্থা। সূরা নিসার 172 নম্বর আয়াতে বলছেন, লা ইয়াস্তানকিফুল মাসীহু ইয়াকুনু আবদান লিল্লাহি ওয়াল মালায়েকাতুল মুকাররাবুন ওয়া মান ইয়াস্তানকিফ আন ইবাদাতিহি ওয়া ইস্তাকবির ফাসাহশুরুহুম ইলাইহি জামিআ। যে ব্যক্তি অহংকার করবে, লজ্জাবোধ করবে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হতে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের দিন একত্রিত করবেন এবং তাদেরকে কঠিন শাস্তি দিবেন। বরং সকল মালায়েকা, যাদেরকে আমরা ফেরেশতা বলে থাকি, এবং মসিহ ঈসা আলাইহিস সালাম, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ছিলেন। সুবহানাল্লাহ। আর যারা অহংকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসায়াহশুরহুম ইলাইহি জামিআ, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন একত্রিত করবেন। এবং সূরা গাফিরে 7 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সায়াদখুলুনা জাহান্নাম, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে যদি কেউ সংকোচ বোধ করে, কেউ অহংকার করে, তাহলে বুঝতে হবে তার উপরে শয়তান বিজয়ী হয়েছে। বরং প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে, মৃত্যু পর্যন্ত করতে হবে। আর ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পরিপূর্ণ ভালোবাসা, পরিপূর্ণ আনুগত্য, এইভাবেই এটা মনে রেখে তারপর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে আর যে ব্যক্তি করে না, তাদের পার্থক্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফামা ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহি আহদা আম্মা ইয়ামশি সাওয়িয়ান আলা সিরাতিল মুস্তাকিম। যে ব্যক্তি তার মুখের উপর ভর দিয়ে হাঁটে, অর্থাৎ এটা অনেক কঠিন একটি বিষয়। কেউ তার চেহারার উপরে, তার সমগ্র শরীরকে ভর দিয়ে চেহারার উপরে যদি তাকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হয়, আর যে ব্যক্তি সুন্দর করে হাঁটবে, তারা কি সমান? অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জান্নাতে তাদেরকে সংবর্ধনা দিয়ে তাদেরকে নেওয়া হবে। আর যারা আল্লাহর ইবাদত করবে না, তাদেরকে এই ভয়াবহ মুখের উপরে তাদেরকে রেখে হেঁচড়ে হেঁচড়ে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলম ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসরিহি গিশাওয়া তারপর বলছেন, ফামান ইয়াহদিহি মিন বা'দিল্লাহ আফালা তাযাক্কারুন। যে ব্যক্তি তার নফসকে, তার মনে যা চায় সেটাই করে, অর্থাৎ সে তার মনের পূজারী। মানুষ অনেক প্রকার আছে, মানুষ আল্লাহকে ইবাদত করে। এখন বর্তমানে দেখা যায় অনেক মানুষ মনের পূজারী, সে যা ইচ্ছে তাই করে। কখনো দেখা যায় মাজারে যায়, কখনো হিন্দুদের মন্দিরে যায়, আবার কখনো মুসলিমদের সাথে আসে, আবার এমন জায়গায় যায় যেখানে কেউ ইবাদত করে না, তাদের মতো হয়ে যায়, অর্থাৎ তার যেমন ইচ্ছা তেমন। যারা এই ধরনের আছে, অথবা যারা কোনো ধর্মই মানে না, মূলত তারা তাদের মনের পূজারী। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত, তাকে যে কোনো একটা জিনিসের ইবাদত করতে হয়। মানুষ কেউ মূর্তি পূজা করে, কেউ মাজারে গিয়ে পূজা করে, কেউ ভিন্ন কিছুর পূজা করে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি, কিন্তু যারা কিছুই করে না তারা তাদের মনের ইবাদত করে। আল্লাহ রাব্বুল আলামিন কথা বলছেন, যারা এই ধরনের মনের পূজারী, আসলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কান, তাদের কলব, তাদের চক্ষুর মধ্যে
পর্দা দিয়ে দিয়েছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর কিছু মানুষ রয়েছে, সমাজ খতিব সাহেব বলছেন যে কিছু মানুষ তারা দিনকে দুনিয়াকে দিনের উপর প্রাধান্য দিয়েছে। অর্থাৎ সে যদি দুনিয়া অর্জন করে তাহলে সে সন্তুষ্ট, যদি দুনিয়া সে না পায় তাহলে সে বিভিন্ন ভাবে সে অসন্তুষ্ট হয় এবং সে রাগান্বিত হয়। আর এই দুনিয়াকেই তার মূল মাকসাদ বানিয়েছে। অর্থাৎ ইসলামে আমরা দুনিয়ার যে কাজগুলো করে থাকি সেগুলো মূল মাকসাদ না, সেগুলো হলো আমাদের দুনিয়া চলার জন্য। আমাদের মূল মাকসাদ হলো আখেরাত। সেজন্য আমরা দুনিয়া করি আখেরাতকে নষ্ট করার জন্য না, আখেরাতকে টিকিয়ে রাখার জন্য, আখেরাতকে সুন্দর করার জন্য হলো আমাদের দুনিয়া। ইসলামে আমরা দুনিয়া করব আমাদের আখেরাতকে টিকিয়ে রাখার জন্য। যদি কোনো ব্যক্তি দুনিয়া মানুষকে ধোঁকা দেয়, মানুষের টাকা খেয়ে ফেলে, তারপর সুদ খায়, ঘুষ খায়, অন্যায় ভাবে সে ব্যবসা করে, দেখা গেল যে হারাম কাজে সে লিপ্ত হচ্ছে, তাহলে তার দুনিয়াকে পাওয়ার জন্য সে আখেরাতকে নষ্ট করলো। অথচ ইসলাম দুনিয়াতে দুনিয়ার এই কাজগুলোকে বৈধ করেছেন আমাদের যেন আখেরাতকে আমরা সুন্দর করতে পারি, ঠিক রাখতে পারি। আর অথচ মানুষ দুনিয়াকেই এখন ঠিক রাখতে গিয়ে তার আখেরাতকে ধ্বংস করে ফেলছে। সে মানুষকে ধোঁকা দিচ্ছে, খাবারের ভেজাল করছে, সে ঘুষ খাচ্ছে, সে মানুষকে বিপদে ফেলে সেখান থেকে টাকা নিচ্ছে, তারপর মানুষের কাছ থেকে সে অন্যায়ভাবে টাকা নিচ্ছে, অন্যায়ভাবে তাদের টাকা ভক্ষণ করছে, কার থেকে লোন নিয়েছে সে টাকা আর ফেরত দিচ্ছে না। এগুলো সবগুলোই এইভাবে তার দুনিয়ায় এখানে তার মূল উদ্দেশ্য। যদি দুনিয়ায় তার মূল উদ্দেশ্য না হতো তাহলে সে এইভাবে করতো না। যদিও বা সে মুখে দাবি করে যে না আমার দুনিয়া মূল উদ্দেশ্য না, কিন্তু তার দাবিটা মিথ্যা, কারণ তার কাজের মাধ্যমেই তার দাবিটা প্রমাণিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাইসা আব্দুদ দিনার, তাইসা আব্দুদ দিরহাম, তাইসা আব্দুল খাসিমা, তাইসা আব্দুল খামিলা, তাইসা ওয়ান্তাকাসা ওয়াইদা শিকা ফালান্তাকাশা। অর্থাৎ যে যদি আপনি তাদেরকে দেন তাহলে সে অনেক খুশি হবে। এই মানুষগুলো শুধু কিভাবে টাকা অর্জন করবে, টাকার পিছনেই সে মরিয়া। সে টাকার জন্য সবকিছু করতে পারে, মানুষ হত্যা করতে পারবে, সে টাকার জন্য অন্যায় যত কাজ রয়েছে সবগুলো করতে পারবে। তার এই দুনিয়াটাই হলো মূল মকসদ। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সকল মানুষ ধ্বংস হোক। এই সকল মানুষ ধ্বংস যারা তাদের আখিরাতকে ধ্বংস করছে দুনিয়ার জন্য। শুধু আমাদেরকে সতর্ক হতে হবে। এক্ষেত্রে আমরা দেখি যে অনেক বিজ্ঞ ব্যক্তিরাও এই ক্ষেত্রে এসে তারা ধরাশায়ী হয়ে যাচ্ছে। মানুষের সাথে মুআমালার ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে খুবই ভালো এবং সুন্দর বিচক্ষণতা পরিচয় দিতে হবে। এখানে মানুষের হক খেয়ে ফেলছে। এই যে হকের ক্ষেত্রে মানুষের, আমরা দুনিয়ার ক্ষেত্রে যেভাবে আমরা গাফেল হচ্ছি, এটা মূলত মূল বিষয়টি হলো আমরা আমাদের আখিরাতকে ধ্বংস করে ফেলছি। সুবহানাল্লাহ। আমরা যদি দেখি যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবি ইবনে আমির তিনি বলছেন, যখন তিনি রুস্তমের কাছে গিয়েছিলেন, ইসলামের পরিচয় দিচ্ছিলেন, তিনি কি বলেছেন? আল্লাহু তাআলা আল্লাহু জাআ বিনা লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতিল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মক্কা থেকে তোমাদের এখানে এনেছে, মদিনা থেকে যে আমরা এখানে এসেছি, আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তোমাদের এখানে নিয়ে এসেছেন যেন আমরা মানুষকে মানুষের দাসত্বতা থেকে, মানুষের ইবাদত থেকে আল্লাহর ইবাদতের দিকে নিয়ে যেতে পারি। তাহলে ইসলামের মূল যে দাওয়া সেটা হল আল্লাহর ইবাদত করা। মানুষ মানুষের ইবাদত করবে না, মানুষ গাছের ইবাদত করবে না, মানুষ কবরের ইবাদত করবে না, মানুষ কবরের কাছে চাইবে না, মানুষের সম্পর্ক হবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। অথচ এখন আমরা দেখি যে মানুষের ইবাদত করে, মানুষ গাছের ইবাদত করে, মানুষ পাথরের ইবাদত করে, পাথরের পূজা করে, নিজের হাতে বানানো মূর্তিকে সে সিজদা করে, অথবা বিভিন্ন প্রকারের আকৃতি সে তৈরি করে, আর সেই আকৃতির মাধ্যমে সে শুভকামনা করে। সেটা পশু পাখির, বিভিন্ন প্রকারের প্রাণী, এবং অনেক প্রাণী রয়েছে যেগুলো তাদের মন গড়া প্রাণী। হাওয়া, অর্থাৎ সে তার মন গড়া একটা আকৃতি সে তৈরি করলো। দেখা গেল যে কিছু অংশ বানর, কিছু অংশ আরেকটা, কিছু অংশ বাঘ, এসবগুলা মিলে একটা আজীব একটা প্রাণীর সে ছবি অঙ্কন করে সে তার কাছে ভালো মঙ্গল কামনা করছে। এগুলো সবগুলো হলো শয়তান তাদের উপরে চেপে বসেছে, এবং এই সকল ব্যক্তিদের জন্য কঠিন শাস্তি রয়েছে। সুতরাং আমরা যারা মনে করি যে আমরা মুসলিম, তাদেরকে এগুলো থেকে বেঁচে থাকতে হবে অবশ্যই।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, আমি কি তোমাদেরকে সতর্ক করিনি, আমি তোমাদের ওয়াদা নেইনি, আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের ইবাদত করবে না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, ওয়া আনি ইবুদুনি, বরং তোমরা আমার ইবাদত করবে। তাহলে ইবাদত শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আর হাযা সিরাতুম মুস্তাকিম, এটি হলো সঠিক পথ। আমরা সঠিক পথ যে কামনা করছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সেই সঠিক পথ হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা, আল উবুদিয়্যাহ লিল্লাহি তাআলা। সম্মানিত হুজুর সাহেব এই কথাই বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইবাদত ফিহি শরফ, সেখানে আমাদের জন্য সম্মান রয়েছে, আমাদের জন্য মর্যাদা রয়েছে। আপনি যেহেতু চিন্তা করে দেখেন, আপনি একজন মানুষ, আপনি সুস্থ মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, রিজিক দিয়েছেন, আপনি মৃত ব্যক্তির কাছে গিয়ে তার ইবাদত করছেন, আপনি একটি গাছের কাছে গিয়ে প্রার্থনা করছেন, আপনি মূর্তির কাছে গিয়ে ভালো কিছু কামনা করছেন, এটি কিভাবে হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলেছেন যে ওয়ানি আবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এরপর ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ একটি কথা তিনি এখানে উল্লেখ করেছেন যে মূলত যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করে, সে মূলত শয়তানের ইবাদত করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এরপর সম্মানিত খতিব সাহেব বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা এটি হলো মুতলক স্বাধীনতা। মুতলক স্বাধীনতা অর্থ হলো, মানে আমরা এই কথাই বলতে পারি যে অনেকেই বলবে যে আমরা তো স্বাধীন মানুষ, আমরা এই কাজ কেন করতে পারবো না। আসলে আল্লাহর ইবাদতের মধ্যে আমাদের স্বাধীনতা রয়েছে, বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন ভাবে ছেড়ে দেননি যে আমরা যা ইচ্ছে তাই করব। বরং পৃথিবীতে কোনো মানুষ, পৃথিবীতে কোনো দেশ, কোনো জায়গা এমন নেই যে একজন মানুষ যা ইচ্ছে তাই করতে পারে। দেখবেন অনেক নাস্তিক থাকবে এই ধরনের, তারা বলবে যে আমরা তো স্বাধীন, আমার এটা স্বাধীনতা রয়েছে, আমি যা ইচ্ছে তাই করব, আমার ইচ্ছে আছে আমি এটা করেছি। আপনার দেখেন, আপনি যদি একটি সমাজে থাকেন তাহলে সেই সমাজের কিছু আইন আছে, আপনাকে মেনে চলতে হয়। আপনি কোন স্কুলে পড়লে সেখানে কিছু আইন আছে, আপনাকে মেনে চলতে। এমন কোন জায়গা আপনি পাবেন না পৃথিবীতে যেখানে আপনি যা ইচ্ছে তাই করতে পারবেন, কেউ আপনাকে বাধা দিবে না। আপনি যদি কোথাও সফর করতে চান, আপনি যদি কোনো একটা বাহন উঠতে চান, সেখানেও কিছু নিয়ম আছে। হ্যাঁ, আপনি এমন ভাবে কথা বলতে পারেন না যে আপনার পাশে যারা আছে প্রতিবেশী তাদের আপনার ক্ষতি করেন, সবখানে নিয়ম আছে। কিন্তু তারা এসব সবকিছু বুঝবে, শুধু তাদের এইসব কথার মূল উদ্দেশ্য হল ইসলামকে তারা মানবে না। ইসলামকে না মানার জন্য হল তাদের এই স্লোগান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নত হওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধ, তার আদেশ মান্য করে চলা, এখানেই আমাদের জন্য সম্মান রয়েছে, এখানে আমাদের জন্য কারাম রয়েছে, এবং এখানেই একজন মুমিনের চূড়ান্ত সফলতা রয়েছে। এটা যখন আপনার মধ্যে আপনি স্থির করতে পারবেন, সেখানে আপনার জন্য সফলতা রয়েছে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নত হব, তার কাছে আমরা বিনয়ী হব, আমরা তার আদেশ পালন করব, তার নিষেধ যা করেছেন সেখান থেকে আমরা বিরত থাকব, আমরা তার কাছে আমাদের আকুতি মিনতি প্রকাশ করব, তার কাছে আমরা সাহায্য চাইব, তার উপরে আমরা ভরসা করব, আমাদের যত বিনয় রয়েছে সব বিনয় আমরা তার জন্য দেখাবো, তার কাছে আমরা আশ্রয় প্রার্থনা করব, আমাদের কল্ব অন্য কারোর সাথে সম্পৃক্ত করব না, শুধু তার কাছেই আমাদের কল্পকে আমরা সম্পৃক্ত করব, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করব, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদের আশা আকাঙ্ক্ষা করব। সবকিছু হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। যদি আমরা সেটা করতে না পারি তাহলে সেখানে আমাদের জন্য ধ্বংস। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সম্মানিত খতিব সাহেব শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কথা তিনি এখানে উল্লেখ করেছেন যে যখন একজন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের বেশি ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা তার মধ্যে আসবে এবং অন্যান্য মাখলুকের ভালোবাসা তার থেকে কমে যাবে। যেমন দুনিয়ার প্রতি অত্যধিক আগ্রহ, সে মূল কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার ভালোবাসা কম, ইসলামের সাথে তার সম্পর্ক কম। দুনিয়ার প্রতি যখন একজন মানুষ অনেক বেশি লোভে পড়ে যায়, তখন তার ইবাদত আর ভালো লাগবে না এবং সে ইবাদত থেকে পরিপূর্ণ গাফেল হয়ে যাবে। এই কথা সম্বন্ধে খুদু সাহেব বলছেন যে তার কলব সুন্দর থাকবে না, কলবু লা ইয়াসলাহ ওয়ালা ইফরিহ ওয়ালা ইয়ানআম ওয়ালা ইসর ওয়ালা ইয়াতালাজ্জাজ ওয়ালা ইয়াতিব ওয়ালা ইয়াসকুন ওয়ালা ইয়াতমাইন ইল্লা বিইবাদাতি রাব্বি। অর্থাৎ আপনার মনের প্রশান্তির জন্য আপনাকে ইবাদত করতে হবে,
আর আপনি যত কিছুই অর্জন করেন না কেন, যদি আপনি ইবাদত করতে না পারেন তাহলে আপনি আপনার মনে প্রশান্তি পাবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে যেতে হবে। আমরা ফকির, আমরা নিঃস্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তার থেকে আমাদের সহযোগিতা লাগবে। আর এটা কখনোই অর্জন হবে না আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ছাড়া, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সেজন্য আমাদের কর্তব্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা। আমরা যেখানেই থাকি, যে মুহূর্তে থাকি না কেন, পরিপূর্ণ ঈমান সত্যতার সহিত আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। আর আল্লাহ রাব্বুল আলামিন, সমাদ খতিব সাহেব বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করে থাকেন বিভিন্ন প্রকারের। এটা এই জন্য যে আমরা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন আমরা কি পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসি, তার প্রতি আমাদের কি পরিমাণ ইবাদত রয়েছে। সুবহানাল্লাহ। ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ কথা তিনি এখানে উল্লেখ করেছেন যে লাম ইয়াবতালিল আবদা লিইহলিকা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা করেন তাকে ধ্বংস করার জন্য না, তাকে বিপদ দেন, তাকে অসুস্থতা দান করেন, তাকে অ্যাক্সিডেন্ট দেন, বিভিন্ন প্রকার সমস্যা, তাকে ধ্বংস করার জন্য না, বরং দেখেন আল্লাহর প্রতি তার কতটুকু ভালোবাসা রয়েছে, কতটুকু সবর রয়েছে, সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তার ইবাদত কতটুকু রয়েছে, আর সে মুসিবত আল্লাহ রাব্বুল আলামিনকে কিভাবে ইবাদত করে বিপদের সময়, এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা করেন। সেজন্য আমাদের কর্তব্য হলো যখন আমাদের কোনো বালা মুসিবত আসবে, আপদে বিপদে, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই আমরা ধারণা দিব, তার কাছে আমরা সবর করব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কামনা করব তিনি যেন আমাদেরকে সুস্থতা দান করেন, এবং এটি হলো একটি ইবাদত। সমাদ খতিব সাহেব দীর্ঘ আলোচনা করেছেন। তিনি এরপরে বলছেন যে অনেক মানুষ রয়েছে যারা দুনিয়ার সবকিছু হারিয়ে ফেললেও যদি তার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক ভালো থাকে, সেখানেই সে নিজেকে বিজয়ী মনে করে। হাসান বসরি রাহিমাহুল্লাহ কথা তিনি এখানে উল্লেখ করেছেন, আদরাকতু আকওয়ামান মা কানু লিয়াফরাহু বিশাইইন মিনাদ দুনিয়া তাও ওয়ালা ইয়াসুনা আলা শাইইন মিনহা ফাতাহুম। অর্থাৎ তিনি বলছেন যে আমি অনেক সম্প্রদায়কে এমন দেখেছি যে তারা দুনিয়ার যত কিছুই আছে সবগুলো যদি তারা পেয়ে যায় তাহলে তারা তেমন খুশি হয় না, আর সবকিছু যদি তারা হারিয়ে ফেলে তবুও তারা নৈরাশ হয়ে যায় না। অর্থাৎ তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে এতটা তারা মগ্ন, তার সাথে এতটা তাদের ভালোবাসা, সব দুনিয়া যদি তারা পেয়ে যায় তাহলেও কোনো সমস্যা নেই, আবার সারাটা দুনিয়া পরিমাণ সম্পদও যদি তাদের থেকে হারিয়ে যায় তাহলেও তাদের সেখানে কোনো দুঃখ দুর্দশা নেই। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাদের পরিপূর্ণ আস্থা, ভালোবাসা, তাওয়াক্কুল রয়েছে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, সম্মানিত ভাই বন্ধুগণ, সম্মানিত খতিব সাহেব আজকে যে খুতবা দিয়েছেন তার খুতবার মূল উদ্দেশ্য হলো এটি যে আমরা মানুষ, আমাদের সম্মান হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদার মধ্যে। সুতরাং আমরা যদি আমাদের সম্মানকে বৃদ্ধি করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের সম্পর্ক বৃদ্ধি করতে হবে। আমরা যে যত বেশি পরিপূর্ণতার সহিত, পরিপূর্ণ ভালোবাসার সহিত এবং নিজেকে পরিপূর্ণ নম্র এবং ভদ্রতার সহিত আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক করব, নিজেকে যত বেশি বিনয়ী করব আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদার মধ্যে, আমরা তত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করব। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করবেন, আমাদেরকে জান্নাতের মাধ্যমে বিজয়ী করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তৌফিক কামনা করছি, তিনি যেন শুধুমাত্র তার ইবাদার মধ্যেই আমাদের সম্মানকে নিহিত রাখেন। আমরা যেন এমন কিছু ইবাদত না করি যা তিনি আমাদেরকে আদেশ করেননি। আমরা যেন মাখলুকের ইবাদার মধ্যে লিপ্ত হয়ে না যাই, আমরা যেন বিদআতের মধ্যে লিপ্ত হয়ে না যাই, আমরা যেন কবর বা গাছপালা, মূর্তি, শয়তান, নিজের নফসের ইবাদার মধ্যে যেন আমরা লিপ্ত হয়ে না যাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আশ্রয় কামনা করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।